أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا وفي الحديث الشريف آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وإذا خاصم فجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উলামায়ে কেরাম বিশেষত সত্য বিদায়ী বক্তা ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদে জামান আজকে সভার আয়োজক স্থানীয় যুব সম্প্রদায় সহযোগী স্থানীয় ভাইয়েরা ও মায়েরা আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী সমবয়স্ক ভাই স্নেহাশিস প্রিয় যুবকেরা সকলের প্রতি শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা ছোটদের প্রতি স্নেহ জানিয়ে আমি আমার রুগ্ন শরীরে রুগ্ন কণ্ঠে কিছুক্ষণ আপনাদের খেদমতে কথা বলার জন্য উপবিষ্ট। যদিও এসে অপেক্ষা করছিলাম প্রায় 2 ঘন্টা, তারপর আপনাদের কাছে এলাম। আমি আমার আলোচনার শুরুতে এই মাঝরাত পেরিয়ে শেষ রাতের শুরু অংশ রাস্তার উপরে যারা ইতিবিক্ষিপ্ত ঘুরছেন তাদের কাছে একটু অনুরোধ রাখব, যদি জেগে থাকেন মজলিসে আসুন। আবার বলছি, যদি জেগে থাকেন মজলিসে আসুন। সবার ইজ্জত রক্ষা করুন, নিজেরা কিছু জ্ঞান সঞ্চয় করুন। আর যদি কেউ ঘুমিয়ে পড়েন, নিশ্চিত ঘুম থেকে তাকে উঠে আসার দাবি করব না। কিন্তু যারা রাস্তায় ঘুরছেন তাদেরকে অনুরোধ করছি, দয়া করে মাহফিলে আসুন। এই বিপুল সংখ্যক খরচের শোধ উঠবে যদি কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা শোনা যায়। আর যদি জলসার সৌন্দর্য করে নিজেরা যদি কোরআন হাদিস সম্বলিত কথাগুলো না শুনি, তাহলে বক্তার ডিউটি পালন করে চলে যাবে। লস হওয়ার যাদের তাদেরই হবে। ঠিক না ভুল? সন্ধ্যা থেকে আপনারা প্রায় এক ধাঁচেরই জলসা শুনে এসছেন। আমি যদিও ইতিপূর্বে এসেছি, তো আমরা তো ভোলা মন, ভুলে যাই। ফলে আমার ওয়াজ করার ধাঁচ ধরন অনেক ভাইয়েদের কাছে হতে পারে নতুন, আবার যারা আমার অশোনা অভ্যস্ত তারাও হয়তো ভুলে যেতে পারে। তো আমি সকলকে অনুরোধ করব, যদি রাত জেগে দুটো সওয়াব সঞ্চয়ের চিন্তা হয়, রাত জেগে যদি 2টি জ্ঞান লাভ করার আশা থাকে, তাহলে মন এবং কান দুটিকেই সংযোগ করে কিছুক্ষণ কথা শুনতে অনুরোধ করব। আজকের এই প্রোগ্রামটার উদ্দেশ্য আমি জানতাম না। আমাদের হুজুর একবার আলোচনায় বললেন, কানে গেল। আর এখানে বিজ্ঞাপন দেখছি, তাতে লেখা আছে
ইয়া রাসূলুল্লাহর নয়নমণি ইমাম হাসান হুসাইন হুজুরের স্মরণে। নিশ্চয়ই যারা বিজ্ঞাপন দেখেছেন তারা এক কথায় স্বীকারও করবে না, তাই তো নাকি? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কিছু কথা শোনাবার জন্য কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই বাকি কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ভাই, শুরুতে একটা কথা বলি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর ইমানদার মুসলমানের কাছে মানুষের মধ্য থেকে সবথেকে কাছের প্রিয় মানুষ কে? আমার প্রশ্ন কি বোঝাতে পারলাম? আমার সঙ্গে কথা বলুন, আমি অজ করতে পারি না বাবু, আমার সঙ্গে গল্প করলে লাভ হবে, আমি এটুখানি বলতে পারি। কি প্রশ্ন করেছি? সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের কাছে মানুষের মধ্যে সবথেকে প্রিয় মানুষ কে? থ্যাংক ইউ। যারা বলেছেন তাদের জন্য ধন্যবাদ। যারা বলতে পারেননি বা বলেননি, হয়তো মনে মনে হচ্ছে কি জানি বললে ভুল হয় কিনা। নিঃসন্দেহে ইমানদার মুসলমানের কাছে সবথেকে প্রিয় মানুষ হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক নিজেই বলেছেন যে নবী হলেন ইমানদারের নিজের জানের থেকেও আরো কাছের। আর একটু মন খুলে বলেন, নবী ইমানদারের নিজের জানের তুলনায় আরো কাছের, আরো ঘনিষ্ঠ। ভাই, তাহলে নবী যদি হন আমাদের সকলের কাছে মনের মানুষ, প্রাণের মানুষ, নিকটতম মানুষ, ঘনিষ্ঠ মানুষ, ভাই সেই রাসূলুল্লাহ আজকের হায়াতে জিন্দিগিতে দুনিয়ার উপরিভাগে নেই। যদিও আমরা সুন্নতুল জামাতের আকীদার মানুষ, নবীকে বিশ্বাস করি হায়াতুন নবী। হাদিস শরীফে এসছে, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক নবী বলেছেন, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহকে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাটির ক্ষমতা নাই কোন নবীর দেহকে হজম করে দেবে। এরপরে নবী বলেছেন, ওয়াল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। আর একটু মন খুলে বলেন। তাহলে আমাদের নবীর ব্যাপারে আমরা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করতে বাধ্য, নবী দুনিয়ার মাটি থেকে মাটির ভিতরে চলে গেছেন, এই জায়গাটাকে বদল করেছেন। একে আরবি পরিভাষায় বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। রসুল ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহ কবরে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাই, রসুলের একটি বিখ্যাত জীবনী গ্রন্থ মাওয়াহিবুল লাদুনিয়া একটি কেতাবের নাম। ওই কেতাবে উল্লেখ করা আছে, ইন্নাহু ইউআদ্দিনু লিস-সালাহ ওয়া ইউকিমু ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাক। কেতাবে বলা হয়েছে রসুল তার কবরে নামাজের জন্য আজান দেন, রসুল তার কবরে ইকামত দেন এবং যথাযথ রসুল তার কবরে নামাজ আদায় করেন। আর একটু মহব্বত করে বলেন। এবং রাসূলুল্লাহ তার কবরে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রেজেক পান। এবার বলুন, নবী যখন কবরে জিন্দা, তাহলে এই জিন্দা দেহটাকে মাটি খেয়ে নেবে, মাটির কি ক্ষমতা আছে? নাই। ভাই আমার, কিন্তু এটা তো মেনে নিতে হবে যে রাসূলুল্লাহ 63 বৎসর হায়াত কাটিয়ে আল্লাহ ডেকে নিয়েছেন, কবরে জিন্দা আছেন আলাদা কথা, কিন্তু আমাদের মাঝে নবী নেই।
আছে, তার মোহাব্বত দিলে আছে, কিন্তু ফিজিক্যালি আমরা নবীকে আর দুনিয়াতে সামনে পাই না। এখন আমি দ্বিতীয় একটা প্রশ্ন করছি বাবু, নবী যদি হন আমাদের কাছে সবথেকে প্রিয়, সবথেকে ঘনিষ্ঠ, আচ্ছা এই রসুলুল্লাহর ইন্তেকালটা ইমানদার মুসলমানের কাছে দুঃখের কিনা একটু বলবেন? আমার প্রশ্ন বুঝলে উত্তর সহজ। নবীর বিদায়টা আমাদের কাছে ব্যথার কিনা? বলেন বলেন। ব্যথার। বরং ইমানদার মুসলমানকে ভাবা উচিত যে নবী হারানো মুসলমানের জন্য সবথেকে বড় বেদনার। ঠিক না ভুল বাবু? ঠিক। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন, ভাই তৎকালীন সময়ের একটা ছোট্ট তথ্য বলছি। তথ্য হলো এটাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ইন্তেকালটাকে তিনি বাস্তবে বিশ্বাস করতে চাননি। হাতে খোলা তলোয়ার নিয়ে ঘুরছিলেন আর বলছিলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে, ওমরের তলোয়ার তাকে দ্বিখণ্ড করে ছাড়বে। কি বুঝলেন? তাহলে ওমরের বিশ্বাসে আসছিল না যে আল্লাহ পাকের এই হাবিবকে আল্লাহ মৃত্যু দিতে পারেন কিংবা তার অফাত দিতে পারেন, এই বিশ্বাসটুকু হযরত ওমরের বলেন ছিল না। ফলে ওমর তলোয়ার নিয়ে ঘুরছিলেন, যে বলবে রাসূল ইন্তেকাল করেছে তাকে এক কোপে দ্বিখণ্ড করা হবে। ফলে হযরত ওমরের সামনে কোনো সাহাবী টু শব্দ করছিলেন। ব্যাপারটা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে গেল, তিনি সাহাবাদের লোক সম্মুখে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ওমর তুমি কি কোরআন শরীফ পড়ো না? তিনি বললেন, হ্যাঁ আমি পড়ি। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক লক্ষ্য করে বললেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মানে কি? যে মুহাম্মদ আল্লাহ পাকের একজন রসুল, ইতিপূর্বে যত রসুল এসেছেন সব রসুল বিদায় নিয়েছেন। ঠিক না বল? তাহলে ইতিপূর্বে যত আম্বিয়ায়ে কেরাম, যত রসুল যারা এসেছেন সবাই যখন বিদায় নিয়েছেন, তাহলে মুহাম্মদও একজন রসুল, তিনিও যথাসময়ে বিদায় নেবেন। কথা ঠিক? হযরত ওমর হাত থেকে তলোয়ার ছেড়ে দিয়ে বললেন, আমার যেন মনে হলো এই আয়াতটা এখনই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলো। অথচ আয়াত তো বাবা তখন নাজিল হয়নি। আয়াত নাজিল হয়েছিল কবে? রসুলের জীবদ্দশায়, রসুল হায়াতে থাকতে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের মহব্বতে রসুলের মৃত্যুটাকে তিনি মেনে নিতে পারছিলেন না বলেই তলোয়ার নিয়ে ঘুরছিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাবু, আজকের যোক্তাবালার এই এলাকার ছেলেরা তারা ইমাম হাসান হোসাইন হুজুরের স্মরণে জলসা দিয়েছে। জি, সেটাকে আমি একবারও খারাপ বলবো না, নিশ্চয়ই ভালো। কিন্তু আমার বক্তব্য যে ইমাম হাসান হোসাইনের ইন্তেকাল, ইমাম হাসান হোসাইনের শাহাদাত বরণ করা, এটা যদি ইমানদার মুসলমানের কাছে ব্যথার হয়, তাহলে এর থেকে অনেক বেশি ব্যথার রাসূলুল্লাহর ইন্তেকাল। ঠিক না ভুল? কথা বুঝছেন কিছু? হ্যাঁ ভাই আমার। অথচ দেশের কিছু এলাকাতে মুহররম উপলক্ষে ইমাম হাসান হোসাইনের জীবনী আলোকপাত করা হয়, মুহররম উপলক্ষে কারবালার ঘটনা বলা হয়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ইমানদার মুসলমানের কাছে সব থেকে বেশি ব্যথা। সে নিয়ে অনেক জায়গার মুসলমানদের খুব বেশি মাথা ব্যথা নেই। কি বুঝলেন?
এর পিছনে রহস্য কি? এর পিছনে কারণ কি? রসুলের প্রতি দরদ যতটা দেখানো হয়, ইমাম হাসান হোসাইনের প্রতি দরদ দেখানোর পিছনে ঘটনা কি? প্রিয় ভাই, একটু পরে বলবো, আর একটু এগুলি জি। তবে আমি আগে বলেছি বাবু, সন্ধ্যা থেকে এক ধাঁচের রস শুনে এসছেন, আমি যতটুকু জানি আমার ধাঁচ ধরন আলাদা। নসিবে থাকলে কিছুক্ষণ বসুন, কিছু নিয়ে বাড়ি যাবেন, পরে আবার রজব আলী সাহেব আসছেন। 2 নম্বর একটা কথা বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাউ উজিনা ঈমানু আবি বকরিন লাযাদা ঈমানু। রসুল বলেছেন, যদি আবু বকরের ঈমানকে এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব উম্মতে মুসলিমার ঈমানকে যদি আর এক পাল্লায় রাখা হয়, রসুল বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি বলেন, যে আবু বকরকে রসুল সার্টিফাই করছেন সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার হিসাবে, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 একটি কথা বলি ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বলেছেন হুয়া আউয়ালুম মিনাল আশারিল মুবাশশারা, তিনি 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের 1ম নম্বরের ব্যক্তি, সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের দাম মান নবীর কাছে যেমন আল্লাহর কাছেও তেমন, ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই রসুল বলেছেন স্পষ্টত, ইন্না আবু বকরিন ও উমর সাইয়্যিদা কুহুলি আহলি জান্নাহ, সুবহানাল্লাহ। যত মানুষ আমল করতে করতে বৃদ্ধ হয়ে যাবে আর বৃদ্ধ অবস্থায় পৌঁছে মানুষটাকে আল্লাহ ইন্তেকাল দেবেন, মানুষটা মারা যাবে, আলহামদুলিল্লাহ। আর এই বৃদ্ধ মানুষগুলো আমল করতে করতে জান্নাতে চলে মৃত্যুবরণ করে জান্নাতে যাবে। সকল বৃদ্ধ মানুষদের জান্নাতের সরদার হলেন আবু বকর এবং ওমর। একটু মন খুলে বলুন ভাই, জান্নাতে যাওয়া এক খুশ নসিব, ফের জান্নাতে নেতৃত্ব করা আর এক খুশ নসিব, ঠিক না বল? এই সৌভাগ্য লাভ করেছেন রসুলের ভাষায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদের কাছে এই 3টে হাদিস শুনিয়ে একটা মত চাইছি ভাই। আবু বকরের মর্যাদা রাসূলুল্লাহর কাছে, এবং রসুল যখন বলেছেন এটা আল্লাহ বলিয়েছেন না রসুল নিজে বলেছেন? আলহামদুলিল্লাহ, কারণ কোরআন বলেই দিয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, সুবহানাল্লাহ, বরং আল্লাহ যেটা বলতে আদেশ করতেন সেই কথাটাই রাসূলুল্লাহ বলতেন। তাহলে এই যে আবু বকর সম্পর্কে যে কথাগুলো রসুল বলেছেন, একটু জোরে বলবেন, এই কথাগুলো রসুলকে কে বলিয়েছেন? মাশাআল্লাহ, ভালো বুঝেছেন। এখন বলুন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে মারা হলো, কি করে? জোরে বলেন। সেই বিষক্রিয়ায় তার ইন্তেকাল হলো। ভাই, স্বাভাবিক মৃত্যু ছাড়া অস্বাভাবিক মৃত্যু যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমরা এগুলোকে বলি শহীদি মরণ। কি বলি? যেমন দৃষ্টান্তস্বরূপ বুখারীর হাদিস শরীফ এসছে, রাসূলুল্লাহ বলেছেন আল হারিকু শহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। আল গরিকু শহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ। রাসূলুল্লাহ স্পষ্টত বলেছেন, যারা দেয়াল চাপা পড়ে মারা যায়
তারা শহীদ। ফলে যারা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, এটাও আগুন, তাদের কাছে যদি ঈমান থাকে তারাও শহীদ। ভাই, যারা পেটের বেদনায় মারা যায় এরাও শহীদ, যারা ডায়রিয়া রোগে মারা যায় এরাও শহীদ। যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করতে যেয়ে কিংবা বাচ্চা প্রসবের পরে ব্লিডিং হয়ে মারা যায়, হাদিস এদেরকেও শহীদ বলেছে। কথা বুঝে আসছে? আমরা শহীদ একরকম জানি, যারা ইসলামের জন্য কাফেরদের তলোয়ারের নিচে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারা শহীদ। কিন্তু হাদিসে এই মৃত্যুগুলোকে শহীদ বলা আছে। কি বলা আছে? এবার বলুন, এই যে মৃত্যুগুলো একটাও স্বাভাবিক মৃত্যু নয়, বরং সবগুলো অস্বাভাবিক। সাধারণভাবে মরণ এভাবে হয় না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার। রাসূলুল্লাহ বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে সব থেকে দয়াশীল, বিনয়ী, রকিকুল কলব, নরম অন্তরের মানুষ হলেন আবু বকর। সহিহ হাদিস। সম্মানিত ভাইরা আমার, সেই আবু বকরকে দুর্বৃত্তরা, দুষ্কৃতরা বিষ পান করিয়ে মারল। কি করে? এখন বলেন, বিষ পান করিয়ে মারার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন না হবেন না? জোরে বলেন। এবার আমাকে আরেকটা উত্তর দেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আলীর বড় বেটা, তাকেও লোকে বিষ পান করিয়ে মেরেছে। ইমাম হুসাইন হুজুরকে কারবালা প্রান্তরে চক্রান্ত করে, মুনাফিকি করে তাকে ডেকে নিয়ে সেখানে নির্মম ব্যবহার করে তাকে শহীদ করেছে। 100% ইমাম হুসাইন হুজুরের প্রতি আমরা নিবেদিত, ইমাম হাসান হুজুরের প্রতি আমরা নিবেদিত। যেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ইমাম হুসাইন হুজুর যদি শহীদ হন, এটা যদি আমাদের কাছে হয় মূল্যবান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়াটা কি আমাদের কাছে মূল্য নেই? কি বলছেন? হ্যাঁ, একটু খোঁজ নেন তো যে ক জায়গার মুসলমানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্মরণে সভা করে। কেন বাপ? এর পিছনে রহস্য কি গো? আমার মাথায় যাচ্ছে বাবা, আমি এছাড়া পারিনি কথা, কি করব? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে বুঝুন। ভাই, একটু আগেই হাদিস শুনিয়েছি যে জান্নাতে বৃদ্ধ মানুষদের সর্দার হবে কজন? মাশাআল্লাহ। কে কে? আবু বকর এবং উমর। যারা আমরা বলি আবু বক্কর, শব্দটা ঠিক না, অ্যাকচুয়াল উচ্চারণ হলো আবু বকর। বাক্কার আর বাকর দুটো উচ্চারণ এক বাবা। বাংলা যদি বুঝি তাহলে বয়াকার কর বকর আর বয়াকার কয় কয় আকার বাক্কার, দুটো শব্দ এক। তাহলে যারা আমরা আবু বকর বলি ওইটা পাল্টে ফেলবো ইনশাল্লাহ বলি। জি ভাই, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর একজন সঙ্গী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনিও জান্নাতের বৃদ্ধ মানুষদের সর্দার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আল হাক্কু ফি লিসানি ওমর। রাসূলুল্লাহর বক্তব্য থেকে বোঝা যায় যত হক কথা সব ওমরের জবান থেকে প্রকাশ পায়। আর একটু জোরে বলুন। ওমর কখনো হক কথা বলতে পিছপা হতেন না, কোনো ভয় ডর তার ছিল না।
এই জন্যই রসুল বলেছেন ওমরের জবান থেকে হক কথা প্রকাশ পায়। হ্যাঁ বাবা, হক কথা বলতে গেলে একটু বুকের পাটা লাগে না? লাগে না? হক কথা বলতে গেলে একটু ইমানি জজবা লাগে, ইমানি সাহস লাগে, তবে হক কথাটা সর্বত্র বলা যায়। ইমান যদি দুর্বল হয়, হক জেনেও মানুষ আত্মগোপন করে, নীরব ভূমিকা পালন করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন কুলিল হাক্ক ওয়ালাউ কানা মুররা, ইমানদারকে শিখতে হবে। রাসূল বলেছেন যে তোমরা হক কথা বলো যদিও শুনতে তিতো লাগে। কি বলেছেন? তিতো লাগে। আমি হক কথা বললে আমার শ্রোতাদের কারো কারো তিতো লাগতে পারে, আপনি একটা হক কথা বললে আমার কাছে তিতো লাগতে পারে, কিন্তু রসুলের বক্তব্য হলো কার কাছে তিতো লাগবে আর কার কাছে মিষ্টি লাগবে ওটা দেখার দায়িত্ব ইমানদারের না। ইমানদারের দায়িত্ব হলো হক কথাটা বলো যদিও তিতো লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের জ্বলন্ত প্রমাণ ছিলেন, কিন্তু নবীর সামনেও তিনি হক কথা শিখে দিতেন। রসুল কখনো কখনো ওমরের জজবা দেখে মিচকে হাসতেন। রসুল যদি ওমরকে না টেনে ধরতেন, ওমর অনেক কিছু তছনছ করে ফেলত, এতটা তার ভিতরে হকের জজবা ছিল। প্রিয় ভাইরা আমার, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা হকের অনুসারী, আল্লাহ পাক নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমরু নাবিয়্যা। হুজুর বলেছেন যদি আমার পরে নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তো আমার রসুলকে পাঠিয়ে দিয়ে নবুয়তের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, এ রাস্তায় স্টপ, এ রাস্তা বন্ধ, তথা নবী আর পৃথিবীতে আসবেন না। ঠিক এই কথাটাই রাসূলুল্লাহ উল্লেখ করে বললেন লাউ কানা বাদি নাবিয়্যান, যদি আমার পরে নবীর দরজা খোলা থাকতো লাকানা ওমরু নাবিয়্যা, তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ। জজবা তো হালকা কেন বাবা? একটু মহব্বত করে বলেন। আমার কথাগুলোর ওয়েট কি কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে কত বড় মর্যাদা আল্লাহর রসুল হযরত ওমরকে দিলেন যে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমর নবী হতো। সম্মানিত ভাইরা আমার, আপনি জানেন ইসলামের ইতিহাসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলুল্লাহর খলিফা হিসাবে রাষ্ট্রপতিত্ব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার যুগটাকে ইসলামের স্বর্ণ যুগ বলা হয়। সুবহানাল্লাহ। আজকের দেশে যে আদমশুমারি হয়, আদমশুমারি জানেন না? আরে বাবা, মানুষ গণনা। হ্যাঁ, বলছে এখন বর্তমান পৃথিবীতে 775 কোটি মানুষ। এরা জানলো কি করে? তাহলে অঞ্চল ভিত্তিক, থানা ভিত্তিক, মহকুমা ভিত্তিক, এমনি করে স্টেট ভিত্তিক, দেশ ভিত্তিক মানুষ গণনা হয়। সেই সংখ্যাটা যোগ করে বলা হলো যে 775 কোটি মানুষ। আপনি জানেন যে এই আদমশুমারি মানুষ গণনার প্রথা চালু করেন হযরত ওমর সর্বপ্রথম। ভাই, আমাদের দেশে আমরা দেখি যে রেশন কার্ড চালু আছে, এই রেশন কার্ড শুরু করেন হযরত ওমর প্রথম। ভাই, আমরা দেখছি দেশে ভাতা চালু আছে, কিন্তু জানেন মক্কা শরীফে আরব সাম্রাজ্যে ভাই জন্ম ভাতা চালু আছে। সুবহানাল্লাহ বলেন। আরবে জন্ম নিলেই তার একটা ভাতা চালু হয়ে যায়। কি বুঝছেন? কি হয়েছে? ও, সুর নিয়ে আর চলবে না, খুলে দেবো। কি বলেছি ভাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে ওমরকে খেলাফতি দিয়েছে ওই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জন্ম ভাতা চালু করেছিলেন। কি চালু করেছিলেন? আজকের আমাদের দেয় বৃদ্ধ ভাতা, এর বেশি আর খুব একটা দেয় না। আর আরবের মাটিতে জন্ম নিলেই ভাতা চালু হয়ে যায়। এই সূচনা কার বলেছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু। এই জন্য ঐতিহাসিকরা বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের স্বর্ণ যুগের অধিকর্তা। সুবহানাল্লাহ। ভাই এর সঙ্গে আরো যাবো, মুসলিম একজন খলিফা, তিনি মসজিদ ইমাম, সুবহানাল্লাহ বলবেন, তিনি জুমার ইমাম, তিনি ঈদের ইমাম, তিনি একজন বিবাহ পড়ানোর দায়িত্বশীল, তিনি জানাজারও ইমাম। আমার দেশের একজন জনপ্রতিনিধি, তিনি জনগণের কাজে এত ব্যস্ত যে নিজের নামাজটাও নিজের পড়ার সময় নেই। মসজিদের ইমামতি তো দূরের কথা, নিজের নামাজটাও নিজের পড়ার মতো সময় নেই। সম্মানিত ভাইরা, আমি এবার বলি, ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসাবে মসজিদে নববীর ইমাম। কিসের ইমাম? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করতে দাঁড়িয়েছেন। তার সুবিচারের একজন দুশমন, নাম তার আবুল উলু অথবা ফিরোজ, এই লোকটা ফার্স্ট কাতারে যেয়ে দাঁড়িয়েছেন নামাজ পড়তে। আর আস্তিনের ভিতরে রাখা ছিল তলোয়ার। কি বলো, প্রথম কাতারের মুসলিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেরাত করে রুকুতে গেছেন, ও একটা আস্তিনের ভিতর থেকে তলোয়ার বার করে হযরত ওমরের তলপেট নাগাদ বসিয়ে দিয়েছে। লোকটাকে আমাদের মতন এলোথুলো কেউ হ্যাঁ না বলে, তিনিও তো রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, ঠিক না বলুন? সেই মানুষটা কি করছেন বাবা? নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, কি পড়াচ্ছেন। আর এ বেটা মুসল্লি হয়ে পেছনের কাতারে, ফার্স্ট কাতারে মুক্তাদি ছিল। ভাই লোকটা যখন হযরত ওমরকে ছুরির আঘাত করে বেরিয়ে যাচ্ছিল, কাতারে কাতারে আরো অনেক সাহাবাকে ক্ষত বিক্ষত করলো, কিন্তু হাজার হাজার সাহাবী বেরিয়ে যাওয়ার কোনো উপায় তার না আছে কি না? ধরা খেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার তোমরা এই লোকটাকে মেরো না। কি বললেন? মেরো না, লোকটাকে মেরো না। ওমর তো বুঝতে পারছেন যে আমার প্রতি ছুরির আঘাত করে এই লোকটা যে জনরোষে পড়বে, লোকে তোকে মেরিয়ে দেবে। উনি বললেন, মেরো না, আমি যদি বেঁচে থাকি তার বিচার আমি করব। যদি বেঁচে না থাকি তখন তোমরা হত্যার বদলে হত্যা করবে। বলেন এটা ন্যায় বিচার না অবিচার? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমরের রক্তক্ষরণ হচ্ছিল। একদিন, দুদিন, 3 দিন রক্তক্ষরণ হতে হতে তার কোনো অংশেই রক্ত বন্ধ করা যায়নি। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মারির আঘাতেই তিনি ইন্তেকাল করে গেলেন। হে প্রিয় মুসলিম ভাইরা আমার, বিবেকের বিচারে বলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অন্য লোকে মার্ডার করার কারণ সৃষ্টি করলো, সেই কারণেই হুজুর ইন্তেকাল করলেন। হযরত ওমরকে আপনি শহীদ বলবেন কিনা? জি হ্যাঁ। ইমাম হাসান হুসাইন হুজুর তারা নিশ্চিত শহীদ, তাদের প্রতি আমাদের ঢালা আন্তরিকতা রইল। কিন্তু বলুন না, ওমরের মতো স্বর্ণযুগের মালিক, ওমরের মতো ঘোষিত জান্নাতি সাহাবী, এই মানুষটার শহীদ হওয়ার মৃত্যুটাকে কেন্দ্র করে মুসলিম সমাজে কোনো স্মরণ সভা নেই কেন? কি
স্রোত যেভাবে চলছে ওইভাবেই চলবো, কিছু শিখবো না, কিছু ভাববো না, কিছু জানবো না, শুধু আওয়াজ শুনবো। তাই কম্পিউটারের যুগে এত সাদা মনে চলা যায় না, একটু ভাবতে হবে। তাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যার আব্বার নাম আফফান, তাকে গনি উপাধি দিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গনি শব্দের বাংলা অর্থ ধনী। গনি শব্দের বাংলা অর্থ কি বলেছি? ধনী। ভাই আমরা দেশে দেখি ধনের মালিক যারা হয় তাদের ধর্ম করার সময় কম, আবার অনেকে আছে ধনের টানে ধর্ম করেও না। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, কিন্তু অর্থের প্রতি তার এমন দরদ ছিল না। তার নামাজ ছুটে যাওয়া তো দূরের কথা, একটা জমাত তার ছুটে যেত না। একটু জোরে বলুন। তিনি 5 ওয়াক্ত নামাজ যখনই থাকতেন স্বদেশে জমাত সহ আদায় করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে খোদ ফেরেশতারা দেখে লজ্জা করতেন। ইবলিস পর্যন্ত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে লজ্জা করতেন। ভাই ওসমানকে রাসূলুল্লাহ উপাধি দিয়েছিলেন যুন-নূরাইন। কি উপাধি? তিনি 2 নূরের অধিকারী। কি উপাধি দিলেন? 2 নূরের। তার কারণ তিনি রাসূলুল্লাহর দুটি কন্যাকে বিয়ে করেছিলেন। কাকে কাকে? রুকাইয়া এবং কুলসুমকে তিনি বিয়ে করেছিলেন। ফলে রাসূলুল্লাহ তাকে 2 নূরের অধিকারী হিসাবে আখ্যায়িত করলেন। সম্মানিত ভাইরা আমার, আপনি বলুন এই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ 3 নম্বরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি বলেছিলেন। সুবহানাল্লাহ। ওসমান গনির মর্যাদা রাসূলুল্লাহর কাছে ছিল না? ছিল। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হুদাইবিয়া একটি জায়গার নাম। রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন, 6 বছরের মাথায় রাসূল আমার স্বপ্ন দেখে কাবা শরীফে উমরা করতে যাওয়ার নিয়ত করলেন। প্রিয় নবীর সঙ্গে 1400 সাহাবী সঙ্গী হয়ে গেলেন। কিন্তু হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত যখন পৌঁছালেন, তখন মক্কার মানুষের কাছে খবর চলে গেল যে মুহাম্মদ তার শিষ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কাবা শরীফে উমরা করতে আসছেন। তারা এইখানে এসে রাসূলুল্লাহর পথ অবরোধ করলো। হিজরি 6 হিজরির ঘটনা, হিজরি 6 বছরের মাথায় এই ঘটনা। রাসূলুল্লাহ ওসমানকে পাঠালেন মক্কায়। যাও ওসমান, তুমি মক্কায় যে মক্কার নেতাদের সঙ্গে কথা বলো যে তারা এই ব্যাপারে কি বলতে চায়, আমাকে উমরা করতে দেবে কি দেবে না, আমাদেরকে ফিরে যেতে হবে ইত্যাদি বিষয় খবরগুলো নেওয়ার জন্য হযরত ওসমানকে পাঠানো হবে। এদিকে রাসূলের কাছে খবর চলে এলো যে মক্কার লোকেরা রাসূলুল্লাহ পাঠানো দূত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিয়েছে। ভাই পৃথিবীর নিয়ম হলো কোন জনপ্রতিনিধিকে হত্যা করা যায় না। ভারত যদি কোন জনপ্রতিনিধি পাঠায় আমেরিকায়, তো ভারতের প্রতি আমেরিকার যত রাগদ্বেষ থাক না কেন, ভারত কখনো আমেরিকা কখনো তার জনপ্রতিনিধিকে হত্যা করতে পারে না। সম্মানিত ভাই আমার, রাসূলের কাছে যখন খবর এলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মানুষেরা শহীদ করে দিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়া নামক জায়গায় বসে তিনি একটা হাত রাখলেন
তার উপরে বাম হাতটা রাখলেন, রেখে বললেন এই হাতটা হলো আমি মোহাম্মদ আমার পক্ষ থেকে। আরেকটা হাত রেখে বললেন এই হাতটা হলো ওসমানের পক্ষ থেকে। সাহাবায়ে কেরামেরা হাতের উপরে হাত রাখলেন, রেখে শপথ করলেন, যে শপথে উল্লেখ করলেন যে যদি সত্যি মক্কার লোকেরা ওসমান গনিকে শহীদ করে থাকে, আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেব, তার জন্য এই শপথ করলাম, হাতে হাত রেখে দিই। সুবহানাল্লাহ বলেন।